বিষয় হচ্ছে যে এই মুহূর্তে মঞ্চে আছি আমরা, মোটামুটি 12 থেকে 13 জন মঞ্চে আছি। আর যে কারণে লাইভটা করা সেটা হচ্ছে যে এরপর আমাদের যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে দিল্লি অভিমুখী। দিল্লিতে আমরা যাচ্ছি 20, 21 এবং 22 এই 3টে দিন আমরা দিল্লিতে থাকব। এবং দিল্লিতে আমাদের যে কর্মসূচি আছে সেটা আরও ডিটেলসে আস্তে আস্তে আমরা জানাবো। আমাদের একটা মিটিং আছে, মিটিংটা হওয়ার পর আমরা আস্তে আস্তে জানাবো। আজকে যেটা করা হয়েছে, একটা গুগল ফরম্যাট একটা বিভিন্ন গ্রুপে শেয়ার করা হবে। সেই ফরম্যাটটা আপনারা ফিল আপ করবেন এবং এখানে বলা আছে যে যারা দিল্লি যেতে ইচ্ছুক আছে তারা তাদের নামগুলো দেবেন। সেইটা আমাদের কাছে আসবে, আমাদের কাছে সেই তথ্যটা আসবে যে কারা কারা দিল্লি যেতে চাইছেন। 20, 21 এবং 22 এই 3 দিন আমরা ওখানে থাকবো এবং থেকে আমাদের প্রোটেস্টটা করব। আমাদের যে বক্তব্য সেগুলো আমরা তুলে ধরবো সেখানে। তো আমরা চাইছি যে কারা কারা ইচ্ছুক আছে ভলেন্টিয়ার্সদের নাম আমরা চাইছি এবং আরও পুরো বিষয়টা ডিটেলসে বলা হবে আস্তে আস্তে, গ্রুপে সবই বলে দেবো আমরা। তো ফর্মটা আপনারা আপাতত ফিল আপ করতে শুরু করুন। ফর্মটা বিভিন্ন গ্রুপে দেওয়া হচ্ছে একটু পর থেকেই, ওটা আপনারা আপাতত ফিল আপ করতে শুরু করুন। আর এই মুহূর্তে যেহেতু আমরা দিল্লির দিকে যাচ্ছি, দিল্লিমুখী হচ্ছি, তাই এই মুহূর্তে কিছুদিনের জন্য আমরা যেটা ভাবছি যে আমরা মঞ্চটাকে একটু স্থগিত রাখবো, কারণ আমরা মোটামুটি যারা আছি সবাই দিল্লির দিকেই যাচ্ছি এবং ওটা এই মুহূর্তে আমাদের মেন ফোকাস। কারণ রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হওয়ানোর জন্য দিল্লিতে আমাদের একটা অ্যাজিটেশন করাটা খুব জরুরি, যাতে রিভিউ পিটিশনটা একটা আলাদা মোমেন্টাম পায়। মানে আমরা সেখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করব। মানুষ ওখানে দেখুক, দিল্লির মানুষ দেখুক, পার্লামেন্ট দেখুক, সুপ্রিম কোর্ট দেখুক যে হ্যাঁ এরা যোগ্য, যাদের চাকরি গেছে, এবং এটা যেন তাদের মনে একটা প্রভাব ফেলে। এইটার জন্যেই দিল্লির অভিযানটা করা। এবং সেখানে আমরা কিভাবে যাব, কি করব, সেগুলো সব আস্তে আস্তে বলা হবে। আমাদের অনেক প্ল্যানিংই আছে, মানে প্রত্যেকটা রাজ্যে ঢুকে যাতে করে অন্তত 5 কিলোমিটার 6 কিলোমিটার করে র্যালি করা যায়, একটা করে প্রেস কনফারেন্স করা যায়, এইগুলো আমরা ভাবছি। আরও অনেক কিছু ভাবছি, এখন দেখা যাক কতটা কি করা যায়। তো একটা মিটিং আমরা করতে চলেছি, মিটিংটা করে আমরা পুরো ব্যাপারটা আজকে রাতের মধ্যে আপনাদেরকে জানাবো যে আমরা কবে যাচ্ছি, কবে ফিরছি, কদিন থাকছি, কিভাবে যাচ্ছি, সব কিছু আমরা জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা মোটামুটি 10 থেকে 12 জন আছি মঞ্চে। এবং সবথেকে বড় ব্যাপার যে আফতার দা, মুর্শিদাবাদের আফতার আলী দাদাকে আজকে আবার থানা থেকে ডেকে পাঠিয়েছে, বিধাননগর থানা থেকে। তো ওর জন্যই আমরা আরও এখনও পর্যন্ত থেকে গেলাম, কারণ আফতারদার ওই ব্যাপারটা না মিটলে আমরা এখানে যাচ্ছি না। পুরো বিষয়টা কমপ্লিট করে তারপরে যাব, একটা প্রেস কনফারেন্স করব, সেটাও ভাবছি। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কালকে কিন্তু প্রচুর লোক এসেছিল এবং তার জন্য খুবই আমরা খুশি। কিন্তু একটা দুঃখেরও কারণ আছে। কালকে আমার অন্তত ভেতরে গিয়ে যতটুকু মনে হয়েছে, কালকে সত্যি প্রচণ্ড পজিটিভ একটা দিন ছিল আমাদের জন্য। কালকে সন্ধ্যাবেলা আপনারা যদি একটু ধৈর্য ধরতে পারতেন, কালকে লিস্টটাও আসার মানে প্রবল সম্ভাবনা ছিল। এবং সাহানিকে আমি দেখলাম সন্ধ্যাবেলা একটা লাইভ করেছিল রাতের বেলা, এবং কথাগুলো একদম ঠিক বলেছে কথাগুলো, যে আমরা নিজেদের ভালো মন্দটা বুঝলাম না। আমরা দিনের বেলা যেরকম প্রেশারটা দিতে পারলাম, সন্ধ্যাবেলা কিন্তু আমরা দিতে পারলাম না। এবং কালকে যে হারে ভেতরে আর্গুমেন্ট হয়েছে, যে হারে আমরা প্রেশার ক্রিয়েট করেছিলাম তাতে কালকে কিন্তু লিস্ট বেরিয়ে যাওয়ার একটা তুমুল সম্ভাবনা তৈরি হয়েছিল, প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং আমরা প্রচণ্ড আশাবাদী ছিলাম। এবং আমাদের যেভাবে কথা বলার দরকার ছিল, বাইরে আমরা লাফাই ঝাপাই নাই করি, কিন্তু ভেতরে গিয়ে ঠিক যেভাবে কথা বলা উচিত ছিল, ভেতরে গিয়ে যেভাবে কড়া ভাষায় কথা বলা উচিত ছিল, আমরা প্রত্যেকে বলেছি। কে আমরা দেখিনি, কে আধিকারিক, কিচ্ছু দেখিনি। একজন চাকরিহারা, তার জীবনের প্রশ্ন, সেখানে গিয়ে যেভাবে কথা বলা উচিত ছিল আমরা ঠিক সেই দমে কথা বলেছিলাম। এবং কালকে লিস্ট আসার, আমার অবজারভেশন, কালকে রাতের মধ্যে লিস্ট আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু আমরা মানে সন্ধ্যাবেলা ওখানে গিয়ে আমরা যা সিচুয়েশন দেখলাম, তখনই আমরা বুঝে গেলাম যে আজকে আর লিস্টটা দেবে না। তার কারণ হচ্ছে যে আমরা যে ভিড়টা দিনের বেলা রাখতে পেরেছিলাম এবং যে চাপটা আমরা দিতে পেরেছিলাম, সেই চাপটা সন্ধ্যার পর কিন্তু একদম মানে আমরা দিতে পারলাম না। এবং তখনই মোটামুটি বুঝে গেছিলাম যে হ্যাঁ, আজকে ওনারা আর কিছু দিচ্ছেন না। এবং তাই হলো। আমরা যদি কালকের দিনটা একটু কষ্ট করে প্রেশারটা রাখতে পারতাম না, আজকে লিস্ট থাকতো আমাদের হাতে। এটা আমার অবজারভেশন, আজকে লিস্টটা থাকতো। কারণ কালকের দিনটা সম্পূর্ণ অন্যরকম ছিল। কারণ কালকে প্রত্যেকে আমরা গেছিলাম, কোনো রকম ভেদাভেদ ছিল না, সবাই মিলে সম্মিলিতভাবে। ওখানে মিন্ময়দা খুব ভালো মানে লজিক্যাল আর্গুমেন্ট করেছে, যারা ছিল মিন্ময়দা করেছে, মেহবুব করেছে, আমরা টুকিটাকি বলেছি, সুমন নিজের মতো চেষ্টা করেছে, চিন্ময় ভালো বলেছে। মানে যার যেভাবে, সেটা কড়া কথাই হোক, নরম কথাই হোক, লজিক্যালি হোক,
ইমোশনালি হোক, যেভাবে বলার দরকার ছিল সমস্ত রকমভাবে বলা হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে কালকে ওখানে গিয়ে। এবং বারবার বলছি যে কালকে সন্ধ্যা অবধি যে আলোচনা হয়েছিল তাতে কিন্তু লিস্ট আসার প্রবল একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং এটা আমার অবজারভেশন না, আপনারা যারা ছিল ওখানে যে কোনো কারোর সঙ্গে কথা বলুন, আমরা প্রচণ্ড আশাবাদী হয়েছিলাম যে হ্যাঁ আজকে একটা লিস্ট বেরোতে পারে। কিন্তু যখন আমরা বাইরে গিয়ে দেখলাম সিচুয়েশনটা, তখন কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। এবং তখনই আমাদের মন ভেঙে গেছে, আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ যে মানে প্রেশারটা আমরা ভেতরে রাখলাম বা যে লড়াইটা আমরা ভেতরে করলাম সেই লড়াইটা আমরা বাইরে রাখতে পারলাম না, এবং লিস্ট বোধহয় আমরা পাবো না। এবং তাই হলো ঘটনাটা। এখন দেখা যাচ্ছে এই লিস্ট যদি এর মধ্যে না দেন ওনারা, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে মেহেরবুব যেরকম বলেছে আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যাব, এবং লিস্ট না দেওয়া পর্যন্ত কিন্তু আমরা এখান থেকে নড়বো না। এই মানসিকতাটা তৈরি করুন। আমরা আপাতত দিল্লির দিকে যাচ্ছি, দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে, রামলীলায় এবং আরও যেখানে যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যাব, এবং সেখানে গিয়ে আমরা গোটা ভারতবর্ষের কাছে আমাদের বার্তাটা পৌঁছানোর চেষ্টা করব যে আমরা যোগ্য চাকরিহারা, আমাদের কোনো দোষ ছিল না, কিন্তু তারপরেও আমাদেরকে রাজ্য সরকারের আধিকারিকদের দুর্নীতি এবং সুপ্রিম কোর্টের একটা বায়াস রায়ে আমাদের চাকরিটা চলে গেছে। এই কথাটা ওখানে গিয়ে বলা অত্যন্ত জরুরি। এবং জুডিশিয়ারি যেখানে ভুল করেছে সেখানে জুডিশিয়ারির ভুলটা দেখানোটা আঙুল দিয়ে অত্যন্ত জরুরি। তার জন্য আমরা দিল্লি যাব, এবং দিল্লি যাওয়ার জন্য যা যা প্রিপারেশন সেটা নিচ্ছি, এবং আমরা খুব তাড়াতাড়ি দিল্লির দিকে এগোচ্ছি। এবং সেখানে যে টিম থাকবে সেই টিম সবাই মিলে আমরা একসঙ্গে যাব এবং র্যালি করতে করতে যাব, এরকম ভাবনা চিন্তা করেছি। আপনারা গুগল ফর্মটা যেটা দেওয়া হচ্ছে, যারা যেতে চাইছেন তারা ফর্ম ফিল আপ করবেন। সবাই হয়তো যেতে পারবেন না, কিন্তু আমরা সেখান থেকে সিলেক্ট করে নেব যারা খুব অ্যাক্টিভ, যারা পিটিশনার হোক, অ্যাডমিন হোক, যারা খুব অ্যাক্টিভ, যাদেরকে আমরা সবসময় মঞ্চে দেখেছি, আন্দোলনে দেখেছি, তাদের মধ্যে থেকে আমরা চুজ করে নেব। তাদেরকে আমরা ওখানে দিল্লিতে পাঠাবো, চুজ করে নেবো। এবং খুব সাহসী ছেলে মেয়ে লাগবে ওখানে, খুব সাহসী ছেলে মেয়ে লাগবে। আর হিন্দিভাষী হলে ভালো হয়। এই ব্যাপারগুলো আমরা দেখছি বিষয়টা। তা আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে বৃহত্তর যে আন্দোলনটা হবে আমাদের লিস্ট নেওয়ার জন্য, তার জন্য মেন্টাল প্রিপারেশন নেওয়া, অন্তত পক্ষে 1 থেকে 2 দিন আমরা ওখানে থেকে লিস্ট নিয়ে বেরিয়ে আসবো, এই মানসিকতা তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে দিল্লিতে যাওয়ার জন্য নাম দেওয়া। এই দুটো কাজ আপনারা করুন। আর যেহেতু দিল্লির দিকে আমরা এই মুহূর্তে কনসেন্ট্রেট করছি, তাই এই মুহূর্তে আপাতত মঞ্চটাকে আমরা কিছুদিন স্থগিত রাখবো, কিন্তু আমরা আবার এখানে ফিরে এসে কিন্তু আমরা এখানে আবার ঘাঁটি কাটবো। যেহেতু হাইকোর্ট আমাদেরকে জায়গাটা দিয়েছে, কিন্তু দিল্লি যেহেতু যাচ্ছি তাই কিছুদিনের জন্য এই জায়গাটা থেকে আমরা বিরতি নেব, কিছুদিনের জন্য স্থগিত করব জায়গাটা। তো এইটাই বলার ছিল। আর আপনারা সঙ্গে থাকুন, প্রত্যেকে পাশে থাকুন। আপনারা পাশে থাকলে, সঙ্গে থাকলে আমাদের কিন্তু জয় আসবে, এই আশা নিয়েই আমি এই লাইভটা শেষ করছি। সকলকে ধন্যবাদ মন দিয়ে শোনার জন্য।